ওয়ার্নিং, তোমরা যারা এই ভিডিওতে ক্লিক করেছো তারা ভিডিও শেষ পর্যন্ত দেখো। শেষে তোমাদের জন্য দুর্দান্ত একটা সারপ্রাইজ আছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। Would like to take notes while I take totes of the marijuana smoke. তোমরা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আমরা আজকে কি নিয়ে কথা বলতে যাচ্ছি। আমরা আজকে কথা বলবো রায়ান রাফি ইউনিভার্স নিয়ে। আমাদের মাথায় কিন্তু ইউনিভার্স কথাটা চলে আসলে প্রথমেই মনে আসে মার্ভেল ইউনিভার্স, ডিসি ইউনিভার্স, স্পাই ইউনিভার্স, লোকেশ কানাগরাস ইউনিভার্স এক্সেট্রা এক্সেট্রা। আমরা কিন্তু সবসময় বাইরের দেশের ইউনিভার্স সম্পর্কে জানতাম, কিন্তু প্রথমবার বাংলাদেশে ইউনিভার্স নিয়ে মুভি তৈরি হয়েছে, তাও ফির একটা না, একসাথে দুটা মুভির মাধ্যমে দুজন ডিরেক্টর তাদের নিজেদের ইউনিভার্স শুরু করে দিয়েছে। একটা হচ্ছে ইনসাফের ইউনিভার্স আর একটা তাণ্ডবের ইউনিভার্স। এটা কি 8 পর্বের ওয়েব সিরিজ? তাণ্ডবের ইউনিভার্স মানে আমাদের রায়ান রাফির সম্পর্কে আমি এই ভিডিওতে কথা বলবো। এই ইউনিভার্সে ফিউচারে গিয়ে কি এক্সপেক্ট করতে পারবা এসব নিয়ে এই ভিডিওতে কথা বলবো। দেখো, রায়ান রাফি কিন্তু বুদ্ধি কাটে এখানে সুড়ঙ্গকেও ইউনিভার্সে ঢুকিয়ে দিয়েছে। আমরা যখন সুড়ঙ্গ মুভিটা দেখেছিলাম তখন কিন্তু এর এন্ডিং এ গিয়ে সুড়ঙ্গ 2 আসবে নাকি আসবে না এরকম কিন্তু কোনো ক্লু দিয়ে ধুইনি, কিন্তু তাণ্ডবের ভেতর আফরান নিশো জাস্ট একটা ক্যামিও দিয়ে আমাদের কিন্তু বোঝাইছে যে সুড়ঙ্গ একটা ইউনিভার্সের পার্ট ছিল। তাণ্ডবের সাথে কিন্তু সুড়ঙ্গ আফরান নিশোর যে ক্যারেক্টারটা মাসুদ সেটা কিন্তু ব্রুটালিটি ভাবে লেগে থাকবে তাণ্ডবের মিখাইলের সাথে। তোমরা কিন্তু তাণ্ডব সিনেমাটা দেখলেই বুঝতে পারবে জীবনে বেঈমানের কোনো জায়গা নাই আমার জীবনে। আমি চ্যানেলের সুড়ঙ্গ নিয়ে কোনো রিভিউ দেইনি, আশা করা যায় পরবর্তী গিয়ে সুড়ঙ্গ সম্পর্কে তোমাদের সাথে কথা বলবো। রায়ান রাফি যাকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে বড় ডিরেক্টর, কারণ তার মুভি ইন্ডাস্ট্রি হিট, এমনকি তার প্রত্যেকটা সিনেমা করার জন্য বাংলাদেশের ভেতর সবচেয়ে হিউজ পরিমাণ টাকা চার্জ করে থাকে, এমনকি তার মুভির স্টোরি গুলোও দুর্দান্ত হয়ে থাকে। কয়েকটা মুভির ক্ষেত্রে সেটা না হলেও কিন্তু সেসব মুভি কিন্তু ইন্ডাস্ট্রি হিট হয়েছে। যেমন তোমরা তুফানের কথাই ধরে রাখো, তুফানে কিন্তু তেমন ভালো স্টোরি ছিল না, কিন্তু সেটা কিন্তু পুরো ইন্ডাস্ট্রি হিট হয়ে গিয়েছিল। শুধু এই মুভির প্লাস পয়েন্ট ছিল এই মুভিটা দুর্দান্ত দর্শকদের এন্টারটেইনড দিতে পেরেছে, আর এই মুভির কাস্টে ছিল আমাদের মেগাস্টার শাকিব খান। এই কারণে কিন্তু এই মুভিটা বেশ দুর্দান্ত লেভেলের প্রফিট আনে দিয়েছে। অবশ্য তোমরা জানো তুফান কিন্তু 2 আসবে। তুফান সম্পর্কে আমি কথা বলি না, আমি রায়ান রাফির সম্পর্কে কথা বলছি। আর নেক্সট যে এই ইউনিভার্স সম্পর্কে প্ল্যান সে বিষয়ে কিন্তু সে এখন পর্যন্ত কোনো বলেনি। যত সম্ভব এটা চরকির প্রযোজক শাকিল শাহরিয়া তিনিও কিন্তু এই ইউনিভার্সের সাথে প্রডিউসার হিসাবে একদম ঘনিষ্ঠ ভাবে লেগে থাকতে পারে, কারণ তুমি রায়ান রাফির যতগুলো সিনেমা দেখে থাকবা প্রায় সবগুলাতেই কিন্তু শাকিল শাহরিয়া রায়ান রাফির সাথে কাজ করে এসেছে। এর মাধ্যমে বোঝা যায় তাদের মধ্যে কিন্তু বেশ ভালোই পরিমাণ একটা বন্ডিং আছে। এটাও ধারণা করা হচ্ছে যে তাদের দুজনের চেষ্টায় কিন্তু বাংলাদেশে হিউজ পরিমাণ বাজেটের একটা ইউনিভার্স তৈরি হতে যাচ্ছে। আর তোমরা বিভিন্ন ইউনিভার্স শুনতে পারবা রায়ান রাফির পরবর্তী সিনেমা হতে পারে সুড়ঙ্গ 2। আমি বিভিন্ন তথ্য অনুযায়ী জানতে পারলাম যে নেক্সট ঈদে যত সম্ভব তুফান 2 আসতে পারে, যেটা কিন্তু রায়ান রাফির ইউনিভার্সের কোনো সিনেমা না। এখন অনেক কন্টেন্ট ক্রিয়েটররা দাবি করতেছে যে তুফানও ইউনিভার্সে ঢুকতে পারে, তো আমি তাদের বলে দিচ্ছি এটা কোনো রকম ভাবে সম্ভব না, কারণ তাণ্ডব প্রেজেন্ট দিনের কাহিনী নিয়ে গড়ে উঠেছে, আর তুফান কিন্তু পাস্টে মানে 1900 দশকের কাহিনী নিয়ে তৈরি হয়েছিল। সুতরাং আমি তোমাদের ক্লিয়ার করে দিই যে তোমরা কখনোই আশা করো না তুফান 2 বা তুফান সিনেমা তাণ্ডবের বা রায়ান রাফির ইউনিভার্সের একটা পার্ট হতে যাচ্ছে। তো এরপর রায়ান রাফির
এই ইউনিভার্স সম্পর্কে যদি কথা বলি তাহলে তাণ্ডব দেখার সময় তোমরা অবশ্যই জানো এই সিনেমায় কিন্তু সিয়াম আহমেদের একটা ক্যারেক্টার ছিল। সে ক্যারেক্টারটা কিন্তু শুধু 5 মিনিটের জন্য তাণ্ডব 2 তে ছিল। এখন তাকে নিয়েও কিন্তু রায়হান রাফি বেশ বড় লেভেলের একটা সিনেমা বানাতে চলেছে, এরকম একটা রিউমার কিন্তু চলে এসেছে। এখন এটা সত্য নাকি মিথ্যা সেটা নেক্সট বছরেই দেখা যাবে। নেক্সট বছরে হয়তো এর অ্যানাউন্সমেন্টও হতে পারে, নয়তো তোমরা সুড়ঙ্গ 2 দেখতে পারো নেক্সট ইয়ারেই। দেখো আমি তোমাদের বলছি সিয়াম আহমেদের কথা, তাকে কিন্তু এমন ভাবে তাণ্ডব 2 তে প্রেজেন্ট করেছে যেটা অন্যান্য ডিরেক্টররা হয়তো পারতো না। তার কিন্তু ভাইবটা পুরো অন্য লেভেলের ছিল তাণ্ডব 2 তে। সে কিন্তু বেশিক্ষণ তাণ্ডবে ছিল না, তারপরে গিয়েও তার ভাইব কিন্তু প্রচন্ড পরিমাণ বেড়ে গিয়েছিল। একজন নায়ককে তুমি যদি একটা সিনেমায় দেখাও, একটা ইউনিভার্সের সিনেমায় দেখাও শুধু কয়েক মিনিটের জন্য, তাহলে তোমরা বুঝে যাবা যে তাকে নিয়ে কিন্তু একটা বেশ হিউজ বাজেটের সিনেমা তৈরি হবেই। কারণ একটা নায়ক শুধু যে 2-3 মিনিটের জন্য এসে একটা ইউনিভার্সের পার্ট না হয়ে চলে যাবে এরকম কিন্তু কোনো ভুল করতে পারে না। বিশেষ করে সিয়াম আহমেদ কিন্তু ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরে আছে, তাকে কিন্তু ভালো পরিমাণে কেউ কাজ করে নিতে পারে না তার কাছ থেকে। আমরা কিন্তু তার জঙ্গলি সিনেমা থেকে দেখেছিলাম যে সে কিরকম অ্যাক্টিং করে, তার দুর্দান্ত লেভেলের অ্যাক্টিং এর পরিমাণ কিন্তু আমরা জঙ্গলিতে দেখেছি, প্লাস তার কাহিনী দেখেছি, ডিরেক্টরের কিন্তু কাজও দেখেছি। সেখানে কিন্তু সিয়াম আহমেদের ভালোই পরিমাণ একটা নাম উঠে এসেছিল। তারপর তাণ্ডবের মাধ্যমে কিন্তু তার নাম আরো ছড়িয়ে গেছে। তো এখানে যদি আরেকটা ক্যামিওর কথা বলি, সেখানে ছিল আফরান নিশো, যার মাধ্যমে দেখা যায় যে সুড়ঙ্গ তাণ্ডব সিনেমা বা রায়হান রাফি ইউনিভার্সের একটা পার্ট হতে যাচ্ছে। সুতরাং তোমরা দেখতেই পাচ্ছ এই ইউনিভার্সে কিন্তু টোটাল 3টা মুভি পেন্ডিং এ আছে, তাণ্ডব 2, সুড়ঙ্গ 2 আর সিয়াম আহমেদের সাথে একটা সিনেমা হবে, এটা কনফার্ম, কিন্তু তার নাম এখনো অ্যানাউন্সমেন্ট করেনি সে সিনেমাটা। মানে এই ইউনিভার্সের এখন পর্যন্ত 3টা সিনেমা পেন্ডিং এ আছে। তারপর গিয়ে তো এই সিনেমায় যদি এই ইউনিভার্সে যদি আরো সিনেমা অ্যাড করতে চায় তাহলে কিন্তু আরো নায়ক এখানে ঢুকাতে পারে। আমার মতে আমি বলেছি এই সিনেমায় কিন্তু যদি আমির খানকে ঢুকানো হয়, যদি শুভকে ঢুকানো হয়, তাহলে কিন্তু এই ইউনিভার্সটা বেশ হিউজ ইউনিভার্স হতে চলেছে বাংলাদেশে। বিশেষ করে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এটা বেশ বড় লেভেলের ইউনিভার্স হতে পারে। তোমরা অনেকে দেখেছো তাণ্ডব সিনেমায় আফরান নিশোর ক্যামিওটা, এখানে কিন্তু রোলেক্স এর মতো তাকে এন্ট্রি দিতে চেয়েছে। অবশ্য তোমরা রোলেক্স কে সবাই চেনো, লোকেশ কানাক প্লাস ইউনিভার্সের বিক্রম সিনেমায় যেরকম তার এন্ট্রি হয়েছিল সেরকম কিন্তু এখানে আফরান নিশোকেও এন্ট্রি করানোর চেষ্টা হয়েছিল। কিন্তু শেষমেশ যেন এটা হয় না যে ইউনিভার্স বানাতে গিয়ে সাউথের সিনেমাগুলো হুবহু কপি তৈরি হয়ে যায়। এইসব যদি না হয় তাহলে এই ইউনিভার্সটা কিন্তু বেশ ভালো পরিমাণ একটা ইউনিভার্সে পরিণত হতে পারে।